বঙ্গশ্রেষ্ঠ সম্মান পর্ব 2 আপনি আসলেন, অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন এই বিষয়ে? প্রথমত বঙ্গশ্রেষ্ঠ সম্মানে এসে যে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি, তার জন্য প্রথমত আমি খুবই বাকরুদ্ধ, বলার কোনো ভাষা নেই। টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ এই সম্মানের জন্য। আপনি কি বিষয়ে মূলত অ্যাওয়ার্ডটা পেলেন? আমি আজকের অ্যাওয়ার্ডটা পেয়েছি দ্য মোস্ট অ্যাসপিরেশিং বেঙ্গল সিঙ্গার অফ দ্য ইয়ার হিসেবে। টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে গেলে প্রথমত আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই যে তাদের এই কাজকর্ম, এই যে তাদের সম্মান অ্যাওয়ার্ড, সকলকে নতুন প্রতিভাকে তুলে ধরা সবার সামনে, এটা খুবই এক্সপিরিয়েন্স করছি আমি। আর এখানে আসা আমার প্রথম শিক্ষাগুরু মানে আমার মা স্বয়ং, তারপরে যে যার কাছে গান শিখেছি অর্থাৎ সত্য ভট্টাচার্য, ওনার জন্যই আজ আমার এখানে এসে আসা। অসংখ্য ধন্যবাদ সকল। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি অম্বিকা কালনা, পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা থেকে। রণজয় দাস। বঙ্গশ্রেষ্ঠ সম্মান পর্ব 2 আসলেন, অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন? খুব ভালো লাগছে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, এবং আমাদের পশ্চিমবাংলার যারা ক্রিয়েটিভ কোনো কিছু করছেন নিজ নিজ ফিল্ডে যেগুলো যাগুলো করছেন, তাদের যে কৃতিত্বকে সম্মান দেওয়া হচ্ছে, তাদের ট্যালেন্টটাকে যে মর্যাদা দেওয়া হচ্ছে এবং তাদের বেশি পরিমাণে ইন্সপায়ার করা হচ্ছে, এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, গ্রেট ইনিশিয়েটিভ এবং আউটস্ট্যান্ডিং ইনিশিয়েটিভ। কি বিষয়ে মূলত আজ আপনি অ্যাওয়ার্ড পেলেন? অ্যাকচুয়ালি আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি অন দ্য বিহাফ অফ অ্যাঞ্জেল ডে গ্রুপ অফ ইনস্টিটিউশনস। আমাদের গ্রুপ অফ ইনস্টিটিউশন আছে, আমাদের এডুকেশনস অ্যান্ড হেলথ, এটার উপরেই আমাদের বেসিক্যালি কাজ হয়। তো আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে অ্যাঞ্জেল ডে স্কুল নামে, অ্যাঞ্জেল ডে স্কুল অফ নার্সিং নামে একটা নার্সিং কলেজ আছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের হেলথ কেয়ার সেক্টরের মেড লাইফ প্লাস মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার একটা হসপিটাল আছে। So we are working on health sector and education sector, simultaneously social work, others যেগুলো কন্ট্রিবিউট করা দরকার সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে, সেটা দায়বদ্ধতার উপর মাথায় রেখে আমরা এডুকেশন এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষা তথা আপনার হেলথ সেক্টর সবগুলোর উপরেই আমরা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন এত সুন্দর একটা আয়োজন করলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলাকে ধন্যবাদ যে they have nominated me as a awardee. They are giving the prestigious award in front of most famous personalities like Dr. Pavitra Sarkar, শিক্ষাবিদ, রাইটার, ভাষাবিদ, সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইজি লেভেলের ব্যক্তিত্ব এবং আর্টিস্টদের ভিতরে আপনার মিস জোজো ম্যাডাম আছেন। তো সেই সঙ্গে সঙ্গে আরও সম্মানিত গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিদের সামনে এই অ্যাওয়ার্ড রিসিভ করা, এটা অত্যন্ত সম্মানীয় এবং খুব ভালো লাগছে। থ্যাংকস টু দিস অর্গানাইজার্স, দিস এনজিও, সাইমেন্টেনিয়াসলি টু ব্যান্ড। কোথা থেকে এসেছেন? আমি এসছি, জায়গার নাম হলো রাহানা, এটা আপনার আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। আপনার নাম? আমার নাম ডক্টর মেহনুর হোসেন। সাইলেন্ট। বঙ্গশ্রেষ্ঠ সম্মান পর্ব 2 আসলেন, অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন এই বিষয়ে? বঙ্গশ্রেষ্ঠ সম্মানে এই দ্বিতীয় পর্বে, আমি তো প্রথম পর্বে জানি না কি হয়েছে, দ্বিতীয় পর্বে এসে আমার যতটুকু ভালো লেগেছে যে এরকম যে একটা সুন্দর ভাবে প্রতিস্থাপন করেছে জায়গাটা, যে আমার যে অর্গানাইজেশন সেটাকে তুলে ধরার যে জায়গা। তো এতদিন ধরে যে এরকমভাবে অনেক রকমের অ্যাওয়ার্ড আমি শো দেখেছি, গেছি, তো এই অ্যাওয়ার্ড শোটা আমার একটু অন্যরকমই লেগেছে, ভালো লেগেছে। কি বিষয়ে মূলত আজ আপনি অ্যাওয়ার্ড পেলেন? আজকে মেনলি আমি খুব অল্প সময়ের মধ্যে যে এই জায়গাটা তৈরি করতে পেরেছি। অ্যাকচুয়ালি মেনলি আমি একজন কোরিওগ্রাফার, তো কোরিওগ্রাফ থেকে আজকে আমি প্রডিউস থেকে আজকে নিজে মুভি ডিরেকশন করছি, এবং আমার হাত ধরে আজকে বিভিন্ন চ্যানেলে অনেক বড় বড় শিল্পীরা কাজ করছে। এই যে আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা আমি করতে পেরেছি, এটা আমার কাছে একটা বিরাট একটা পাওনা মনে হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন?
আমি এসেছি মুর্শিদাবাদ বহরমপুর। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ চক্রবর্তী। টু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে তাদের বিষয়ে কি বলবেন? তাদের বিষয়ে একটা কথাই বলবো যে ওনারা যে কাজটা করে চলেছেন এটা দীর্ঘস্থায়ী হোক। আমাদের মতন আরও যারা অর্গানাইজেশন চালায় তারা সামনে আসুক, তাদের অর্গানাইজেশনকে আরও বড় জায়গায় দেখতে পাক, এটাই চাই। ওকে, থ্যাংক ইউ স্যার। বঙ্গশ্রেষ্ঠ সম্মান পর্ব 2 এ আপনি আসলেন এবং অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন এই বিষয়ে? আমি রহিম শেখ, বীরভূম জেলার নলহাটি 2 ব্লকের বাদখালা বলে একটি গ্রাম, সেই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছি। আমি পেশায় যদিও একজন শিক্ষক হিসেবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতির জন্য কাজ করে চলেছি 2015 সাল থেকে। তো আজকে কলকাতা সায়েন্স সিটিতে 29শে সেপ্টেম্বর ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের পক্ষ থেকে বা যারা আছেন তাদের পক্ষ থেকে যে আমাকে সম্মাননা প্রদান করা হলো বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024, আমি তাতে খুবই খুশি এবং আপ্লুত। যারা অ্যাওয়ার্ড প্রদান করলেন কর্ণধারদের প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদের সেই অ্যাওয়ার্ডকে আমি আমার আশীর্বাদ দোয়া হিসেবে গ্রহণ করলাম। আমার কর্মক্ষেত্রের মূল যে কাজের মধ্য দিয়ে আমি প্রকাশ করতে চলেছি সমাজের মধ্যে, সেটা হলো মূলত আমার গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে মায়েরা মূলত বিড়ি বেঁধে বাড়ির কাজ করে সংসার চালায় এবং বাবারা দিনমজুরের কাজ করে বেশিরভাগই, সেখানকার অনেক মেয়েরাই মাধ্যমিকের আগে বিয়ে হয়ে যায়, তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা যেতেই পারে না। তো সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে মেয়েদেরকে নিয়ে যাওয়া যায়, বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়, নারী শিক্ষার অগ্রগতি করিয়ে নারীদেরকে নিজের পায়ে স্বাবলম্বী করে তোলা যায়, এই নিয়ে আমি মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার সীমান্তবর্তী এলাকায় বেশ 2টি ব্লক, 4টি ব্লকের গোটা 6 পঞ্চায়েতের মেয়েদেরকে, ছেলেদেরকে সমাজের উন্নততর পথের দিকে এগিয়ে নিয়ে চলেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রহিম শেখ। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বীরভূম জেলার নলহাটি 2 ব্লকের লোহাপুর বাদখালা গ্রাম থেকে।